পিয়ালি নামটার মধ্যেই একটি মিষ্টি গন্ধ মিশে আছে। নামটা মানে পবিত্রতা মিশে রয়েছে। পিয়ালি নদী আর পিয়ালি গাছ থেকেই জায়গার নাম পিয়ালি। গুড মর্নিং ফ্রেন্ডস। সুলা রুটের আজকে রুট হচ্ছে পিয়ালি আইল্যান্ড। তোমাদের আজকে নিয়ে যাবো পিয়ালি আইল্যান্ড। সময় লাগবে কত? 2 ঘন্টা 50 মিনিট। আর আমরা কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটারে পৌঁছে যাবেন পিয়ালি আইল্যান্ডে। আমরা বিএচ রোড হয়ে নেপালগঞ্জ হয়ে এখন আমরা দাঁড়িয়ে আছি, একটুখানি রেস্ট নিচ্ছি। দাঁড়িয়ে আছি গোচরণ রোডের উপরে। এখান থেকে 14 কিলোমিটার লাগবে পিয়ালি আইল্যান্ড যেতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে থাকো সুলা রুটের সাথে। আর চলো আজকে সবাই পিকনিক করে আসি পিয়ালি আইল্যান্ডে। চলো আমার সাথে পিয়ালি আইল্যান্ড। সামনে দোল। দোল মানে রং খেলা। কিন্তু আমার অনেক এমন বন্ধু আছে যারা রংকে ভয় পায়, রং দেখে পালায়। তাই এই দোলে কোন নিরিবিলি জায়গাতে গিয়ে একটু নিশ্চিন্তে টাইম কাটানো যায় আর হদিশ দিচ্ছি আজকে। পিয়ালি আইল্যান্ড যাওয়ার জন্য সুলা রুটের অ্যাডভাইস হচ্ছে বন্ধুরা গাড়ি করে আসো। জায়গাটা খুবই সুন্দর লাগবে। আমরা একটা গ্রামের দাঁড়িয়ে পড়লাম, যেখান থেকে পিয়ালি আইল্যান্ড আমরা যাচ্ছিলাম। আর আমার পিছনে যে নদীটা আপনারা দেখছেন, এই নদীটাই হলো পিয়ালি নদী। এর গা দিয়ে সেটে সেটে রাস্তা যাবে পিয়ালি আইল্যান্ড দিকে। দেখুন কত সুন্দর দৃশ্য। এর একটা অন্য অনুভব তোমরা করবে। আমরা একটু দেখে নিলাম এই দাদার জাল ফেলে মাছ ধরার কায়দা। আর আমরা খুব ইগেলি ওয়েট করছিলাম কত বড় মাছ না জানি দেখতে পাবো। কিন্তু দেখলাম ছোট ছোট বগা ধরেছে মাছ। ছোট ছোট বগা, কিন্তু খেতে খুব টেস্টি। ঝাল খেতে দারুণ ভালো লাগে। চললাম আমরা এবার এগিয়ে। হ্যাঁ, এটা দেখা হলো। তোমাদের তো নিয়ে যেতে হবে দোল উৎসবের মজা করাতে। এখানে দৌড় উৎসব নেই, এখানে আছে প্রকৃতির রঙের সঙ্গে নিজেকে বিলিয়ে দেওয়া। এটাই তো হলো উৎসব। এটাই হচ্ছে সবুজের উৎসব। হ্যাঁ, চলো এবার যাই আমরা চারিদিকে শুধু সবুজ দেখতে দেখতে সবুজের উৎসবে। বন্ধুরা, চলতে চলতে আবার হঠাৎ ব্রেক করলাম। গাড়ি ব্রেক তো দিলামই, বাঁ দিকে দেখতে পেলাম সরষের ক্ষেত। তো কি করে গাড়িতে বসে থাকা যাবে, তাই একটু নেমে পড়লাম। পাশ দিয়ে সরষের ক্ষেত
দেখতে। কি জানি কখন পৌঁছতে পারবো পিয়ালি দ্বীপ। চারিদিকে যেতে যেতেই এত দেখার জিনিস আছে যে পৌঁছবো কবে সেই নিয়ে কিন্তু সত্যি টেনশন রয়েছে। আমরা তোমাদের নিয়ে চলে এসেছি সর্ষে খেতে। আর এই সর্ষে ক্ষেত দেখে তোমাদের মনে পড়ছে সেই বিখ্যাত গান শাহরুখ আর কাজল, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। এই হলো সেই সর্ষে ক্ষেত। कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से, यूं ही कट जाएगा सफर साथ चलने से, कि मंजिल आएगी नजर साथ चलने से। বন্ধুরা বন্ধুরা এখন আমি নিজের হাতে নিয়ে নিয়েছি দই। এটা মোল্লা চকের দই না, এটা দক্ষিণ বারাসাতের দই। দই স্পেশালিটি আছে দেখুন, এই যে দইটা আমি উল্টো করে দিলাম, কিন্তু দই পড়ছে না। এই হচ্ছে এখানকার দই স্পেশালিটি। বন্ধুরা অপেক্ষা শেষ, পৌঁছে গেলাম আমরা পিয়ালি আইল্যান্ড। আমার ওই যে পিছনে দেখছেন ওই দ্বীপটা হচ্ছে পিয়ালি আইল্যান্ড। আর ওই যে ব্যারেজটা দেখতে পাচ্ছেন, সেই ব্যারেজ থেকে আমাদের যেতে হবে ওপারে, গাড়ি সরাসরি চলে যায় ওপারে। তো আর এই যে পুরো নদীর ধারে যেটা আছে, এটা নদীর ধারেই এখানে পিকনিক স্পট আছে, এখানেই বসে সারা দিনের জন্য পিকনিক করতে পারেন। তোমরা আসবে কি করে পিয়ালি আইল্যান্ডে? বন্ধুরা যদি গাড়ি করে আসো তো সময় লাগবে 3 ঘন্টা, সোজা এখানে পৌঁছে যাবে। আর খুব গাড়ি পার্কিং এ একটু অসুবিধা আছে, কিন্তু চেপে চেপে রাখতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর যদি বাই ট্রেন আসো তো শিয়ালদা বা বালিগঞ্জ থেকে ট্রেনে চাপবে, নামতে হবে দক্ষিণ বারাসাতে। দক্ষিণ বারাসাত স্টেশনে নেবে কাউকে, অটোওয়ালা বা ভ্যান, যে অমনি ভ্যান আসে তাদের বলবে আমি কিল্লা যাব, তো ওরা কিল্লা পৌঁছে দেবে 50 টাকা ভাড়া নিয়ে। তো আমরাও আজকে চলে আসলাম গাড়ি করে, কোনো সময় তোমাদের নিয়ে আসবো বাই ট্রেন। দোলের আগের দিন আমরা এসেছি, সবাই দোল খেলতে চলে গেছে। কে আর বলুন একটু অন্যরকম ভাবে দোল খেলতে পছন্দ করে, কিন্তু এই পিয়ালি দ্বীপের সৌন্দর্য আমাদের মন কেড়ে নিল। আমরা হেঁটে চললাম দ্বীপের ভেতর দিকে, দেখি
সবুজের সমারোহ কত সুন্দর হতে পারে। আমরা ঢুকে পড়েছি সুন্দরবনে। প্রমাণ কি? ডান দিকে ম্যাংগ্রোভ, বাঁ দিকে রিভার, আর আমার পেছনে পরিযায়ী পাখি। তো সুন্দরবনে গেট শুরু হয়ে গেল। পিকনিক করা সব থেকে বেস্ট জায়গা সুলা রুটকে লাগলো এই পিয়ালি আইল্যান্ড। পিয়ালি আইল্যান্ডে এই দেখুন পুরো সাইড দিয়ে বসে যান পিকনিক করতে, রান্না যা করা যা ইচ্ছা তাই করুন, বোটে ঘুরুন। এখানে একটা আইল্যান্ড আছে, বোট ওখানে নিয়ে যাবে, আবার ওখান থেকে এখানে ফেরত করে আন। এখানে রান্না চাপিয়ে চলে যান, বোট করে ঘুরে আসুন। তারপরে আবার এখানে এসে রান্না যেটা তৈরি হয়ে থাকবে ওটা খেয়ে গান বাজনা সব করে ফুল ডে এনজয় করুন। এখানে কোনো টাকা এক্সট্রা লাগে না, কোনো স্লট বুকিং করার জন্য এখানে কোনো পয়সা লাগে না। এইখানের রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না। যারা গাড়ি নিয়ে আসবে মনে করেছো তারা গাড়িটা আগেই পার্কিং করে নিও, এখানে আর খুব একটা ঢুকিও না। নতুন করে রাস্তা তৈরি হচ্ছে তো রাস্তাটা খুব একটা ভালো না। সারাদিন এখানে পিয়ালি আইল্যান্ডে পিকনিক করুন। আর যদি হাতে সময় থাকে, এই যে আমার পিছনে লক গেট যেটা দেখছেন, এই লক গেটের ওপার থেকে আবার একটা বোট ছাড়ে। সেই বোটে বুক করে টাইম লাগবে 1 ঘন্টা, পৌঁছে যাবেন মোহনা। সেখানে দেখে নেবেন যে আছে 3টে রিভারের মিলন স্থান। প্রথম এটা যে যাচ্ছে পিয়ালি, তারপরে মাতলা, আর তারপরে যে আছে ওটা সেকেন্ড থার্ডটা হচ্ছে বিদ্যাধরী। ঠিক আছে, তো এই 3টে যে আছে রিভারের মিলন স্থান দেখে আসতে পারেন। আর যদি লাকটা ভালো থাকে তো কুমির বা বাঘও দেখতে পারেন। হচ্ছে সেই বিখ্যাত গেস্ট হাউসটি। মনে আছে না বন্ধুরা, কিছুদিন আগে পিয়ালি আইল্যান্ডে এই গেস্ট হাউসের ভেতরে এক হামলা হয়েছিল কিছু পর্যটকের উপরে। তারপর থেকে এই ভেতরের গেস্ট হাউসে এখন আর টুরিস্টদের অ্যালাউ করা হয় না।
কি জানি কি হয়েছিল না হয়েছিল সেটা বিচারাধীন এখন অবধি, কিন্তু ভেতরে কোনো রকমভাবে এখন আর ঢোকার পারমিশন পাওয়া যায় না। আমরা তাই তোমাদের দেখালাম গেস্ট হাউসটি বাইরে থেকে। ये हंसी वादिया ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना, इन हवाओं के ये हंसी वादिया ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना। পিকনিক করার যদি ইচ্ছা থাকে তো শুধু খালি হাত আর বাসন নিয়ে চলে আসে। এখানে পিয়ালি আইল্যান্ডে সকালবেলা আর বিকালবেলা হাট বসে। সে সকালবেলা যা খুশি সবজি নিয়ে নাও, মাছ পাবে, চিকেন পাবে, ডিম আছে, মধু পাবে, গুড় পাবে, সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। আর নিয়ে এখান থেকে বাজার করে চটপট করে রান্না করে দুপুরবেলা পেট পূজা করে নাও। হ্যাঁ, সব ঠিক কথা, কিন্তু প্রশ্ন একটাই, যদি আমি 1 নাইট স্টে করতে চাই তাহলে কি? ওই ইনসিডেন্টটার পরে এখন আর এখানে নাইট স্টে করার খুব একটা ভালো হোটেল নেই। তাই তোমরা একদিনের জন্য সকালবেলা এসে সারাদিন এনজয় করে সন্ধ্যেবেলা ফিরে যেতে পারো নিজের বাড়িতে। তো বন্ধুরা, আমার এই পিয়ালি আইল্যান্ডের ভিডিও কেমন লাগলো একবার কমেন্টে এসে তোমরা জানাবে। আর যে বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আবার আমি বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকন টিপতে ভুলবে না। সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমরা নতুন বন্ধু কি করে পাবো? যত তোমরা আমাদের সঙ্গে আসবে আমরা আরও এরকম সুন্দর সুন্দর ঘোরার জায়গা তোমাদের জন্য নিয়ে আসবো। আজকের জন্য এটুকুই, দেখা হবে আগামী এপিসোডে। বাই বাই।